আমি একটা কড়াই নিয়েছি, ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম, তার ধনে, গোটা জিরে, লং, এলাচ, দারচিনি। প্রথমে আমি এটা একটু হালকা করে ভেজে নেব শুকনো খোলাতে, তারপর সেটা গুঁড়ো করে তুলে নেব একটা মশলা তৈরি করে। আজকে আমি মুড়ি ঘন্ট করব কাতলা মাছের মাথা দিয়ে। তো এখানে আমি দেখলে কি কি মশলাটা তৈরি করে নিলাম: শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর এলাচ, লং, দারচিনি শুকনা খোলাতে ভেজে নিয়েছিলাম। ভেজে ওটা মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নিলাম হালকা করে। তারপরে কড়াই তেল দিলাম, দেওয়ার পরে আমি মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। আজকে আমি মুড়ি ঘন্ট বানাবো কাতলা মাছের মাথা দিয়ে। তোমরা ফুল রেসিপিটা দেখবে কীভাবে বানিয়েছি। অবশ্যই তোমরা বাড়িতে আমার রান্না দেখে ট্রাই করবে এইভাবেই। আমি এখানে 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নেব। মাছগুলো আমার মাথাগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি তুলে নিলাম। মাছ ভাজা তেলেই আলুগুলোকে আমি ভেজে তুলে নিলাম। ওই তেলেই আমি সাদা জিরে ফোড়ন দেবো, তেজপাতা, তারপরে পেঁয়াজ, পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার টমেটোর কুচি দিলাম, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব। তোমরা চাইলে রসুন না দিতেও পারো, রসুন ছাড়াও মুড়ি ঘন্ট হয়, আদা বাটা দিয়েও হয়, কিন্তু আমি এখানে রসুন বাটা দিয়েছি। আমার এখানে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম। ওইটাও একটু ভালো করে মশলার সঙ্গে নেড়ে নিতে হবে, তাহলে ভালো করে মশলার সঙ্গে নেড়ে দিলে মুড়ি ঘন্টটা ঝরঝরে হবে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, তারপর 2-4টা কাঁচা লঙ্কা দিলাম। উপর দিয়ে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে নিতে হবে। এবার আমি পরিমাণ মতন জল দেবো। যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়, চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার উপর দিয়ে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ভেজে রাখা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি উপর দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, খুব ঝাল হয়ে যাবে, তাই জন্য গুঁড়ো লঙ্কাটা দিইনি। কাঁচা লঙ্কা দিয়েছি, ব্যবহার করেছি, আর এখানে শুকনো লঙ্কা। এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আমার মুড়ি ঘন্ট রেডি। উপর দিয়ে ঘি দিয়ে দিলাম, অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেল। কীভাবে করলাম ফুল ভিডিওটাই তোমরা দেখেছো, ফুল রেসিপিটাই। তোমরা অবশ্যই বাড়িতে ওইভাবে ট্রাই করবে আমি যেভাবে বানালাম। কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট গোবিন্দভোগের চালে। দেখো একদম ঝরঝরা হয়েছে পুরোটা। আমি
আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তোমরা এইভাবে নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়া আছে, তোমরা দেখবে, রান্নার ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।